ভাবুন তো, যে জিনিসগুলো আপনি রোজ হেলদি ভেবে খাচ্ছেন সেগুলোই যদি আসলে আপনার শরীরের নীরব শত্রু হয়। আর বাইরের দেশে ছেলেমেয়েরা পরীক্ষায় নকল করতে যে ভয়ঙ্কর লেভেল পর্যন্ত যায় তা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। পানিপুরিতে যে জিনিসটা পড়ে সেই একই জিনিস দিয়ে রকেট উড়ানো যায়, এটা জানলে আপনি শিউরে উঠবেন। সবকিছু জানবেন আজকের এই ভিডিওতে, কিন্তু একটুও কাটছাট ছাড়াই। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। নাম্বার 6, জানলে অবাক হবেন 1950 সালে একটা অবিশ্বাস্য চাকরি ছিল লিপস্টিক টেস্টার। হ্যাঁ, সেই সময় লিপস্টিক টেস্ট করানোর জন্য একজন পুরুষকে বসিয়ে রাখা হতো। মহিলারা তার গায়ে লিপস্টিক লাগিয়ে তাকে কিস করতেন, আর সে দেখতো লিপস্টিক কতটা টিকলো, রং কেমন থাকলো, টেক্সচার কেমন, এমনকি সেই চাকরির বেতনও ছিল অনেক বেশি। নাম্বার 5, আজকের আধুনিক ওয়াশিং মেশিন তো সবাই দেখেছেন, কিন্তু একবার এটা দেখুন, প্রায় 100 বছর পুরনো 1900 সালের ওয়াশিং মেশিন। অবিশ্বাস্যভাবে এটাই এখনও দারুণভাবে কাজ করে, ব্যবহারও অনেকটাই আজকের মতো। কাপড় ঢোকাও, পানি আর সাবান দাও, ড্রাম ঘুরবে, ঘর্ষণে ময়লা বের হবে। নাম্বার 4, নিউটনের দাঁত লাগানো আংটি। চোখ বের করে গুটি খেলবো এটা তো শুনেছ, কিন্তু দাঁত খুলে আংটি পরবো এটা কখনো শুনেছ? এই আংটিটা সেই রকমের ভয়ঙ্কর, এটা কোনো সাধারণ আংটি নয়। এর মধ্যে লাগানো আছে স্যার আইজ্যাক নিউটনের নিজের দাঁত। অনেক আগে তার একটি দাঁত নিলামে তোলা হয়েছিল, সেখান থেকে একজন কিনে আর সেটা নিজের আংটির মধ্যে বসিয়ে নেয়। আজকে এই আংটির দাম প্রায় 80,000 টাকার মতো। নাম্বার 3, আলু দিয়ে রকেট চালানো। আলু চিপস তো সবাই চেনো, কিন্তু আলু দিয়েও যে রকেট চালানো যায় এটা কি কখনো ভেবেছ? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি একটি রকেট বানায়, যেটা চালাতে প্রয়োজন ছিল অ্যালকোহল ফুয়েল। আর সেই অ্যালকোহল তৈরি হতো 30 টন আলুর স্টার্চ থেকে। যদিও ইতিহাসবিদরা বলেন ওই রকেট বানানো ছিল নাৎসিদের বড় ভুলগুলোর একটি। নাম্বার 2, যেসব খাবারকে হেলদি ভাবো সেগুলোই আসলে আনহেলদি। আমাদের অনেক দিনের ভুল ধারণা আছে, যা হেলদি মনে করি তা আসলে সবচেয়ে বেশি ক্ষতি করে। চা। সকাল খালি পেটে চা খেলে প্রথমত কনস্টিপেশন, ডাইজেশনের সমস্যা, অ্যাসিডিটি আর ভাইটাল অর্গানসে চাপ পড়ে। ব্রেড দেখতে সিম্পল, কিন্তু প্রায় সব ব্রেডেই তৈরি হয় ময়দা দিয়ে। প্যাকেটের পেছনে একদিন দেখলে নিজেই বুঝে যাবে। রঙিন পাপড়, এগুলো সাধারণত কাটোরায় ভরে খেয়ে ফেলি, কিন্তু এগুলো ময়দা দিয়ে বানানো, তেল শুষে নেয় ভয়ঙ্করভাবে। বিস্কুট, বাচ্চাকে চকলেট না দিয়ে বিস্কুট কিনে দেই আর ভাবি যে এটা অন্তত চকলেটের থেকে ভালো, কিন্তু বিস্কুটে থাকে ময়দা, পাম অয়েল, অতিরিক্ত চিনি, ফলে এগুলো চকলেটের থেকেও বেশি ক্ষতিকর। ফ্লেভার ক্যান্ডি ছোট বলে গুরুত্ব দেই না, কিন্তু এতে থাকা কেমিক্যাল সরাসরি ভাইটাল অর্গানসে প্রভাব ফেলে। নাম্বার 1, বিদেশে কিভাবে মানুষ একজামে চিটিং করে জানলে অবাক হয়ে যাবেন। আমরা সবাই কোনো না কোনো সময় চিটিং করেছি। কেউ বন্ধুর ওপর ভরসা রেখেছি, কেউ বই লুকিয়েছি, আবার কেউ বা হ্যান্ড নোটে। কিন্তু বিদেশে চিটিংয়ের স্টাইলগুলো একেবারেই অন্য লেভেল। জাপান, নেইল আর্টের ভিতর মাইক্রোস্কোপিক ফন্টে লেখা পুরো চিটশিট। আমেরিকা, মেকআপ, বডি লোশন, ওয়াটার বোতল, সব জায়গায় লুকানো থাকে উত্তর। চীন, এরা তো আলাদা লেভেল। তাদের স্পেশাল পেন্স থাকে, বাইরের দিকে সাধারণ পেন, কিন্তু জুম করে দেখলে দেখা যায় ভিতরে পুরো এনসার লিখে রাখা। অনেকে বোতলের লেভেলের উপর মাইক্রোস্কোপিক ফন্টে পুরো স্যাম্পল পেপার প্রিন্ট করে নিয়ে যায়। আর কেউ কেউ এমন ট্রু অর ফলস অ্যান্সার লিখে যেখানে বোঝা যায় না সে ট্রু লিখেছে নাকি ফলস। পুরো বিশ্বের সবচেয়ে ক্রিয়েটিভিটি চিটিং এটাই।